কথায় আছে বিশ্বাসের মেলায় বস্তু তর্কে বহুদূর। আমি তর্কের দিকে যাব না, আমার যেটা বিশ্বাস সে বিশ্বাস নিয়ে মায়ের কাছে আসা। আজকে এমন একটা জায়গায় এসেছি যেখানে গ্রীষ্মকালে সবসময় ঠান্ডা আর শীতকালেও সবসময় ঠান্ডা, এমন একটা জায়গা। তো দেখাচ্ছি তোমাদের অ্যাকচুয়ালি জায়গাটা কোথায়। ডেসক্রিপশন বিবৃতি যে এই মুহূর্তে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, তো সেটাই তোমাদেরকে দেখাই। এটা পুরো বনের মাঝে, তো এই বনের মাঝে এটা পুরো জায়গা। অ্যাকচুয়ালি এটা এর সাথে লিঙ্ক আমার কি সেটা তোমাদেরকে আমি পরে জানাচ্ছি। তার আগে আমি এমন একটি জায়গাতে এসেছি, সেই জায়গার আগে ডেসক্রিপশন পুরো বিবৃতি তোমাদেরকে আগে পুরোটা জানাবো। তো এখন আমরা জানি পরশুদিন মকর ছিল, তো এটা হচ্ছে মকরের পরের দিন। এটা হচ্ছে মা বুড়িমা। এই ঠাকুর খুবই জাগ্রত। 2019 সালে আমি লাস্ট মায়ের কাছে এসেছি মায়ের পুজোতে। এমনিতে যখনই আসি মায়ের সামনে আমি প্রণাম করে যাই। তো 2019-এ লাস্ট মায়ের পুজোতে এসেছি। তো এটা মকরের পরের দিন, যেটা আমাদের গ্রাম বাংলায় এখান বলে। তো এখানের দিনে মায়ের এখানে পূজিত হন। তাছাড়া যখন এখানে ডাক সংক্রান্তি হয়, ডাক সংক্রান্তির দিনেও মায়ের পূজিত হয়, বছরে দুবার। তো এবারে লিঙ্কটা বলি। এটা হচ্ছে বেসিক্যালি আমার মামা বাড়ি। এটা স্বর্গীয় লক্ষ্মীকান্ত দত্ত আমার দাদু। তো তিনি এটা দেখভাল করতেন। তারপরে তিনি গত হয়ে যাওয়ার পরে তার সন্তান এবং নাতি নাতনিরা এখন আপাতত পুজোটা করে নিয়ে যাচ্ছে এবং যাবে ভবিষ্যতেও। এবারে একটা আমি তোমাদেরকে কোইন্সিডেন্স করি। আমার যখন ইউটিউব চ্যানেলটা আমি খুলি, তো ইউটিউব চ্যানেলে আমরা সবাই জানি যে 1000 সাবস্ক্রাইবার চাই আর 4000 ঘন্টা ওয়াচ টাইম চাই। তো বেসিক্যালি আমার সবগুলোই রিকোয়ারমেন্ট পূরণ হয়ে গেছিলো, কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়নি। তিনবার ট্রাই করা যায়। 3বার ট্রাই করার পরে আবার 1-1.5 মাস পর আবার ট্রাই করতে পারবো, এরকম একটা সেই মুহূর্তে রিকোয়ারমেন্ট ছিল পলিসি। তো আমার 2বার ট্রাই করার পর আমার 2বারই কিন্তু আন্ডার রিভিউতে যে আমার চ্যানেলটা আবার ব্যাকে চলে এসছে, মনিটাইজেশন হয়নি। তারপরে আমি একটু মন থেকে ভেঙে পড়েছিলাম, কিন্তু তখন আমার মা বলেছিল, অর্থাৎ এই দত্ত বাড়ির ছোট কন্যা রীতা সেন আমার মা, তো বলেছিল যে মা বুড়ির নাম করে আরেকবার ট্রাই কর। তো আমি একদম মা বুড়িকে মন থেকে ডেকে মাকে পুজো দিয়ে মনে মনে এবং তারপরে করি, এবং তার ফলাফল তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো আমি আগেই বলেছি যে বিশ্বাসের মেলায় বস্তু তর্কে বহুদূর। আমি মা বুড়িকে যখনই আমি যে কোনো কাজে যাই, শুভ কাজে যাই, সে কাজ কিন্তু কোনোদিনও আটকায়নি। মা বুড়ি প্রথম কথা খুব ঠান্ডা একজন ঠাকুর। তার যে কালকে ভোগ হয়েছিল সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো বেসিক্যালি তার যেটা সবথেকে প্রিয় ভোগ হচ্ছে বেগুন পোড়া, যেটার জন্য মা খুব শান্ত এবং খুবই শান্ত এবং সবার মনস্কামনা মা পূরণ করে। এই জন্য দূর দূরান্ত থেকে সবাই মায়ের কাছে মানসিক করে, ইত্যাদি করে। এবারে আমার ক্যামেরাম্যান যে আছে, অর্থাৎ এই দত্তবাড়ির উত্তরাধিকারী, যারা ভবিষ্যতে প্রজন্মে যারা মায়ের পুজোর হাতটা ধরেছে, তার সাথে এবার কথা বলা যাক। তো এই যে আমার সেজম আমার বড় ছেলে রাজশেখর দত্ত, তো এরা হচ্ছে এখন ভবিষ্যতের পুজোর একদম হাত ধরেছে। তো কিছু বলো, যদি কিছু বলতে চাও তো। তুমি আমার থেকে 1 বছরের ছোট, আমার ভাই হয়। তো আমাদের বুড়ির পূজা আমার দাদু লক্ষ্মীকান্ত দত্ত বছরের পর বছর 40-50 বছর চালিয়ে এসছে। তার আগে তার বাবা চালিয়েছে গঙ্গাধর দত্ত, তার আগে তার বাবা চালিয়েছে রাধা গোবিন্দ দত্ত, এখন আমার বাবারা চালাচ্ছে। তারপরে আগামী দিনে আমরা এই পুজোর হাল ধরবো। আমাদের বাড়ির এই 2 কুলদেবতা এবং কুলদেবী, এক কুলদেবী হলো আমাদের মা বুড়ি এবং এক কুলদেবতা হলো আমাদের বাবা কার্তিক ঠাকুর। জয়পুরে পূজা হয়ে গেছে কিছুদিন আগেই, কার্তিক মাসের সংক্রান্তিতে, এবং এই পৌষ মাসের এখানের দিনে আমাদের এই মা বুড়ির পূজা হয়। মা বুড়ি খুবই আমাদের জাগ্রত ঠাকুর এবং আমাদের সবাইকার মঙ্গল কামনায় মা বুড়ি সবসময় আসে। করে নাও মায়ের পুজো। তো গতকাল হয়েছে, আজকে এই জায়গাগুলো একবার পরিষ্কার করবে যেখানে হুমটুম হয়েছে আর কি। তো মা বুড়ি সত্যি খুব জাগ্রত। তো পঞ্চগব্য যা যা আছে আর কি, এগুলো সব পরিষ্কার করবে। এটা মা হচ্ছে এই জায়গাটা এতটা সুন্দর বর্তমানে করা হয়েছে আর কি। মায়ের ইচ্ছায় মা মন্দির করে দিলে মা থাকবে না, যে কোনো উপায়ে সে মন্দিরের কাজ করতে দেবে না। সেই জন্য মা একদম খোলামেলাতে সবসময় থাকবে। তো তাও আর কি, যে আমাদের যে সান বাঁধানো এই জায়গাগুলো করা হয়েছে। আর এখানে মায়ের একদম হাতি ঘোড়া, যেটা মায়ের মুখ, আর হচ্ছে মায়ের মন্দির। মা খুব ঠান্ডা দেবী, সত্যি কথা বলতে সবার মনস্কামনা করুন। হ্যাঁ রে, মা খুব ঠান্ডা দেবী,
সবার মনস্কামনা পূরণ করে, সত্যি কথা বলতে। যেমন আমার সাথে কোইন্সিডেন্সটা আমি তোমাদেরকে বললাম। তারপরে আরেকটা কোইন্সিডেন্স হচ্ছে, আমার মা যখন শরীর খারাপ ছিল 2017-তে, তখন হ্যাঁ এখানে মায়ের বুড়িকে পূজা দিয়ে কোইন্সিডেন্স হচ্ছে, মায়ের যখন শরীর খারাপ হয় 2017 সালে, প্রচণ্ড শরীর খারাপ, 610 সুগার উঠে যায়। তো সেক্ষেত্রে কী করেছিল, মামা তখন দাদুও বেঁচে ছিল, তো মামারা দাদুরা এখান থেকে মায়ের মাটি নিয়ে গেছিল মাথায়, ওইটা ঠেকাতেই পিসি সুস্থ হয়ে যায় এবং পিসি এখন ভালো আছে। আমার জীবনের বড় বড় দুটি ঘটনা আমি তোমাদেরকে বললাম। মা বুড়ি সত্যি মানে কোনো কাজ আটকাবে নি, আর যে কোনো শুভ কাজেই যাও, কারো শরীর খারাপ তো মা ঠিক বাঁচিয়ে নেবে, এটা আমার সত্যি বিশ্বাস করি আমি মন থেকে। আমি যেসব কথা মাকে বলি বা মাকে মন থেকে চাই, সেসব কথা এখনো পর্যন্ত কি বলে পূর্ণতা পাইনি এমন হয়নি, সব কথাই পূর্ণতা পেয়েছে। মা সত্যিই জাগ্রত, সত্যি যে হ্যাঁ যে সত্যি মানে আর কি। তো ভিড়াবে এবার লোকেশনটা বলি। লোকেশনটা হচ্ছে যে ভড়া না, লোকেশনটা ওই বলো, আমার থেকে ভালো ওই পারবে। বিষ্ণুপুর থানার রাধানগর ফাঁড়ির অন্তর্গত ভড়া অঞ্চলে দাপানজুড়ি গ্রামের অবস্থিত। দাপানজুড়ি গ্রাম, যেটা আমি প্রথমে বললাম ভিডিওতে, এটা আমার মামা বাড়ি দাপানজুড়ি। তো দাপানজুড়ি গ্রামের বনদেবী হচ্ছে মা বুড়ি। তো দাপানজুড়ি গ্রামটা হচ্ছে রাধানগর কি বললি, রাধানগর ফাঁড়ির অন্তর্গত ভড়া পঞ্চায়েত, তাই তো? হ্যাঁ, ভড়া পঞ্চায়েত অঞ্চলের জায়গা এটা দাপানজুড়ি। তো ওটাই আর কি। এটা হচ্ছে আমার দাদুর উদ্দেশ্যে একটা স্মারক, যে লক্ষ্মীকান্ত দত্ত আমার দাদু, মামা দাদু, তো সেটা চাতাল নির্মাণ করেছিল মানে তার স্মৃতির উদ্দেশ্যে। তো সেটা মা বুড়ির কাছে। তো যেমনটা বললাম তোমাদেরকে ভিডিওর শুরুতে, যে মায়ের এখন পুজো চলছে, তো তারপরেই মায়ের হোম হবে, আরতি হবে, তারপরে খিচুড়ি ভোগ, এবং খিচুড়ি ভোগের সাথে মায়ের যেটার জন্য মায়ের প্রসাদ, এক কথায় বলা যেতে পারে যে বেগুন পোড়া, সে বেগুন পোড়া হচ্ছে মায়ের এখানকার প্রসাদ খিচুড়ির সাথে। তো এখন হোম চলছে, তো সবাই এই মুহূর্তে মা বুড়ির কাছে আছে, মামিমারা, মামারা, মাসিরা, দিদিরা, ভাইরা, সবাই মানে দত্তবাড়ির সমস্ত প্রত্যেকটি মেম্বারই এখন এই স্থানে উপস্থিত। আর মা যেমন বললাম যে বছরে দুবার পূজিত হন, একবার ডাক সংক্রান্তি আশ্বিন মাসের, আর একবার হচ্ছে মকরের পরের দিন এখান গ্রাম বাংলার যে এখান হয়। তো এই মুহূর্তে যারা আসতে পারেনি মামা বাড়ির বাকি সদস্যরা, তাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখানো হচ্ছে, আর একটু অডিও ক্লিপটাও তোমরা শুনে নাও। তারপর আর কি পুজো শেষ। তো পুজো শেষে আমরা সবাই খেতে বসে যাই। তো এদিকে সবাই আছে, আমার ভাই, মামারা, ছোট মামা, সেজ মামা, আর বাকি মামারা এখন পরিবেশন করছে। তারপরে এদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা পরিবেশন করব, এরকম একটা ব্যাপার আছে আর কি। তো মাও এদিকে আছে এদিকে, এবং গ্রামের প্রত্যেকটা মানে দাপানজুড়ি গ্রামের সমস্ত যে বাসিন্দারা, তারাও আসে মায়ের কাছে পুজো দিতে, অন্নভোগ গ্রহণ করতে। এবং পুজোর শেষে যে কাজগুলো থাকে, সেই কাজগুলো আপাতত এখন মিটামিটি চলছে। এদিকে খাবারের তোড়জোড় চলছে। এটা হচ্ছে মায়ের হচ্ছে একমাত্র ভোগ, খিচুড়ি বেগুন পোড়া, আর এটা হচ্ছে সর্বসাধারণের জন্য ভোগ, আপাতত খিচুড়ি আর হচ্ছে ভাত আছে। আর এদিকে খাওয়া দাওয়া চলছে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর আমি আগেই বলেছি মা খুব জাগ্রত, পারলে তোমরাও একবার দর্শনটা করে এসো। আমি তো লোকেশন বলে দিয়েছি। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওটাতে প্রচুর ভালোবাসা দিও। গত ভিডিওটাতে যেমন 44,000 ক্রস করে দিয়েছো ভিউজ, এটাও যেমন সেরকমই আশা রাখবো তোমাদের কাছ থেকে। তো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওয়।